তো আজকে আমরা অ্যানি, আননোন আর নেভার, সো এটার ব্যাপারে জানবো। তো এটা হচ্ছে কি টাইপস্ক্রিপ্টের খুবই কমন ইন্টারভিউ টপিক এটা। তো আমরা প্রথমে শুরু করব অ্যানি দিয়ে। সো আমাদেরকে একটা ছোটো বড়ো কোড লাগবে। সো লেটস গো। সো এখানে দেখো, আমরা একটা অ্যানি নিয়েছি, বলতে এখানে অ্যানি মানে হচ্ছে টাইপস্ক্রিপ্টে প্রায় সব কটা ক্লিককে বন্ধ করে দেয়। তুমি যে কোনো মেথডকে কল করতে পারবে এখানে, ওদের যে কোনো মেথডকে কল করে কম্পাইল করতে পারবে, কিন্তু রান টাইম এখানে ক্র্যাশ হতে পারে। যেমন এখানে এই লাইনটি যেটা আছে, নো সার্চ মেথড, সো এখানে এই লাইনটা ক্র্যাশ হতে পারে, ঠিক আছে। কিন্তু এই যে টু ফ্লেক্সিবল যেটা আছে, সরি টু ফিক্সড যেটা আছে, সো এখানে এটা হচ্ছে কি ওকে ফর কম্পাইল টাইম। সো চলো আমরা এটাকে রান করে দেখাই। সো npx স্পেস tcs, দেন আমরা এখানে আমরা লাইভ সার্ভ চালাবো। সো লাইভ সার্ভ চালানোর পর আমাদের কী করতে হবে, ইন্সপেক্টে যেতে হবে। ইন্সপেক্টে যাওয়ার পর কনসোলে, সো কনসোলে গিয়ে জাস্ট একটা রিফ্রেশ। সো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানে আমাদের, আমি যেমনটি বললাম যে সেকেন্ড লাইন আমাদের রান টাইম এরর হবে। সো এখানে যেমন আছে, তো এরপরে দেখো আমাদের কি দেখতে হবে। সো এখানে যেমন দেখো টু ফিক্সড কাজ করবে না, কারণ এখানে আমি নাম্বার দিয়েছি, ঠিক আছে। সো এটা কাজ করবে না, সরি এটা কাজ করবে কারণ এখানে নাম্বার আছে। আর নো সার্চ মেথড যেটা আছে এখানে কিছুই নেই, তাই এটা রান টাইম এরর আসবে। সো এখানে অ্যানির ব্যবহার করলে এই ধরনের বাগ আগে ধরা পড়ে না। সো এরপরে চলো, তো এরপরে আমরা দেখব আননোনের। সো এরপর আমরা দেখব কি আননোন, আননোন যেটা আছে, সো এর যে ডেফিনেশন আছে বা এটা কীভাবে কী কাজ করে না করে। সো চলো এটা আমরা দেখাই সেফভাবে। সো এখানে যেমন দেখো আমরা একটা ছোটো ডেটা বানিয়ে নিয়েছি। সো এখন আননোন আছে, ঠিক আছে। সো এটা অ্যানির মতোই আননোন ডেটা ধরে, ঠিক আছে। কিন্তু আপনি এটাতে কি সরাসরি মেথড কল করতে পারবেন না, এটা হচ্ছে যে এর একটা ওদের প্রবলেম আছে। সো আগে কি করতে হবে, আগে টাইপকে আমার মধ্যে ক্লিক করতে হবে, দেন এটা সেফভাবে ওয়ার্ক করবে। তো চলো এটাকে আমরা রান করি। সো এই যেমন এখানে দেখা যাচ্ছে আননোন নাম্বার অ্যাজ 5। তো সো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে দেখতে হবে নেভার, বলতে এই জিনিসটা বুঝতে পেরে গেছো সবাই, আশা করি বুঝতে পেরে গেছো। সো এরপর আমরা দেখব নেভারের। সো চলো নেভারটাকে দেখাই। সো নেভারের জন্য কিছুই না, আমাদেরকে আগে এটা কী করতে হবে, ফাংশন নিতে হবে। ফাংশনের পর আমাদের কী লিখতে হবে, ফেল। সো ফেল নেওয়ার পর আমাদের মেসেজ স্ট্রিং আর নেভার থ্রো নিউ এর মেসেজ। সো সো এবার দেখো নেভার সরি সো নেভার, নেভার মানে হচ্ছে যে এই জায়গাতে কোনো রকম ভ্যালু আসতে না পারে, বলে আসতে পারবে না এখানে, ঠিক আছে। এটা সাধারণত দু জায়গায় আসে, এক হচ্ছে ফাংশন, যেটা কখনোই আমরা রান করতে পারবো না গো। যেমন এটাকে থ্রো করতে পারবো, থ্রো করতে বলতে থ্রো করবে এটা। আর
দুই নম্বর হচ্ছে দেখি, আর দু নম্বর কি বলছিলাম আমরা জানো, হ্যাঁ দু নম্বর হচ্ছে দেখি, এটা হচ্ছে এক্সস্টিভ সুইচ কেস, সুইচ চেক। সো সব ক্র্যাশ হ্যান্ডেল করা হচ্ছে কি হচ্ছে না, সো এই সমস্ত এখানে দেখবো আমরা, ঠিক আছে। সো এরপরে আমরা এক্সস্টিভ চেক দেখাতে হবে, চেক করে দেখাই তোমাদেরকে। তো এখানে যেমন দেখো, ইউনিয়ন টাইপের সব কেস এখানে হ্যান্ডেল না করলে নেভার দিয়ে আপনি কম্পাইলার টাইম ধরতে পারবেন, সরি। সো আপনি ধরতে পারবেন। আর চলো আমাদের ছোটো বড় একটা এটাকে রান করে দেখাই। সো এখানে যেমন রান করে কী দেখাচ্ছে আমার ওয়ার্ড, সো এখানে আমরা যেমন চেয়েছি নার্স, সো নার্স এখানে আমরা অ্যাসাইন যেমন করেছি, তো আমরা রিটার্ন টাইপ অবভিয়াসলি আমাদের ওয়ার্ডই পাবো। সো এখানে ওয়ার্ডই পেয়েছি। সো সো এখানে যেটা আমরা বুঝতে পেরেছি দেখো, অ্যানি দিয়ে কাজ হচ্ছে কি দ্রুত কাজ করলে রিস্ক বেশি থাকে, আর আননোন হচ্ছে কি সেফার, কারণ এটা ন্যারো করতে হয়। আর নেভার দিয়ে করলে কি হবে, সেটা হচ্ছে ইম্পসিবল বা আনডিফাইন্ডেড কেস ধরতে পারবেন। সো সো এটা হচ্ছে যে ইন্টারভিউয়ারের ক্লিয়ার অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তো চলো, যদি কোনো রকম প্রবলেম তোমরা ফেস করো বা যদি কিছু বুঝতে না পারো, আমাকে অবভিয়াসলি তোমরা বলতে পারো। সো চলো।